রংপুর রাইডার্স চট্টগ্রাম রয়্যালসকে 5 উইকেটের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে এসেছে। তবে রংপুর রাইডার্স যখন রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারে হতাশাজনকভাবে হেরেছিল, এরপর থেকে রংপুর রাইডার্স স্ট্রংলি কামব্যাক করেছে। বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদের উপর অনেক কন্ট্রোভার্সি চলছিল। রাজশাহী ওয়ারিয়র্সের রিপন মন্ডলের 1 বলে 1 রান নিতে পারেনি, সেখান থেকে রংপুর রাইডার্সের সাথে মাহমুদুল্লাহ রিয়াদও অসাধারণ কামব্যাক করেছে। ব্যাক টু ব্যাক 2 ম্যাচে 50 করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সব মিলিয়ে রংপুর রাইডার্স এবং মাহমুদুল্লাহ রিয়াদ অসাধারণ ক্রিকেট খেলছেন এবং রংপুর রাইডার্স এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। আজকে দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্স মুখোমুখি হয়। রংপুর রাইডার্স টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। চট্টগ্রাম রয়্যালসের ব্যাটার নাইম শেখ দুর্দান্ত সূচনা করার পরেও আউট হয়ে যান। পরবর্তীতে পাকিস্তানের হাসান নওয়াজ এবং রশিংটন অসাধারণ পার্টনারশিপ করেন এবং চট্টগ্রাম রয়্যালসের উইকেট কিপার রশিংটন টানা 3 ম্যাচে 50 করেছেন। যদিও চট্টগ্রাম রয়্যালসের আজকের এই ম্যাচে 200 রান করার দরকার ছিল, কেননা তারা যে স্টার্ট পেয়েছে। পরবর্তীতে হাসান জামাল এবং শেখ মেহেদীর ব্যাটিংয়ের উপর ভর করে চট্টগ্রাম রয়্যালস নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 169 রান করতে সক্ষম হয়। জবাবে রংপুর রাইডার্স ব্যাট করতে নেমে কাইল মায়ার্স টর্নেডো ইনিংস খেলেন। মাত্র 23 বলে 50 করেন, যেটা এই বিপিএল এর সবচেয়ে দ্রুততম 50, যার ফলে ম্যাচ রংপুর রাইডার্সের দিকে অনেকটাই চলে আসে এবং শেষ মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ এবং খুশদিল শাহর ফিনিশিংয়ে রংপুর রাইডার্স 5 উইকেটে এই ম্যাচ জয়লাভ করে। আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান কাইল মায়ার্স। তবে যাই হোক না কেন, সিলেট স্টেডিয়ামে একাধিক ম্যাচ হওয়ার কারণে হাই স্কোরিং ম্যাচ হচ্ছে না, যার ফলে দর্শকরা বরাবরের মতোই হতাশ হচ্ছেন। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।